ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের করাবো ক্লাস 11-এর ছায়াপ্রকাশনী সৌরেন্দ্রনাথ দের বইয়ের ত্রিকোণমিতির যোগফল ও গুণফলের রূপান্তরের যে সংক্ষিপ্ত উত্তরধর্মীর কোশ্চেনগুলো করাচ্ছিলাম তার শেষের অঙ্কগুলো আজকে করাবো। যেমন দেখো এখানে 9-এর দাগের অঙ্কগুলো করাবো, 9-এর দাগ, 10-এর দাগ, 11, 12, 13 এই অঙ্কগুলো আজকে তোমাদের করাবো। তাহলে দেখো 9-এর দাগের অঙ্কটা দেখা যাক কী বলেছে। 9-এর দাগের অঙ্ক বলেছে 13 থিটা ইকুয়ালস টু পাই হলে দেখাও যে cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস 2 cos থিটা ইন্টু cos 9 থিটা ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখানে বলেছে 13 থিটা সমান পাই হলে দেখাও যে cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস 2 cos থিটা ইন্টু cos 9 থিটা সমান 0। তাহলে এখানে আমি এটাকে কি করতে পারবো, দেখো এই যে cos 3 থিটা আর cos 5 থিটা এই দুটো অ্যাডিশন রয়েছে, এটাকে আমরা কি রুলস ইউজ করতে পারবো এখানে, যে cos c প্লাস cos d। তাহলে এটাকে লিখতে পারবো এইভাবে যে cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস 2 cos থিটা আর এখানে cos 9 থিটা যেটা দেওয়া রয়েছে তুলে নিলাম আরেকবার। এরপর এখানে এটাকে cos c প্লাস cos d রুলসে যদি ভাঙি তাহলে এখানে কি লিখতে পারবো, এখানে লিখে দিচ্ছি আরেকবার cos c প্লাস cos d সমান কি হয় 2 cos c প্লাস d বাই 2 আর এটা কী হবে cos c মাইনাস d বাই 2, এটা হয় cos c প্লাস cos d। তাহলে cos c প্লাস cos d যদি এটা হয় এখানে তাহলে লিখতে পারবো 2 cos 3 থিটা প্লাস 5 থিটা 3 থিটা প্লাস 5 থিটা এটা বাই 2 cos c প্লাস d বাই 2 আর একটা কী হবে cos c মাইনাস d বাই 2 3 থিটা মাইনাস 5 থিটা বাই 2 এটা আসলো। আর ওর সাথে এটা অ্যাডিশন আকারে ছিল 2 cos থিটা আর এখানে রয়েছে cos 9 থিটা, এটাই থাকলো। এরপর এখানে দেখো এটাতে লিখতে পারবো 2 cos 3 থিটা প্লাস 5 থিটা মানে কত আসছে 8 থিটা। 8 থিটাকে 2 দিয়ে ভাগ করলে কত এসে যাবে 4 থিটা, একেবারে করে দিলাম 5 3 8 8 থিটা বাই 2 মানে 4 থিটা। আর এখানে কি আসবে cos অফ 3 থিটা মাইনাস 5 থিটা মানে মাইনাস 2 থিটা, তাহলে মাইনাস 2 থিটা বাই এখানে 2 আর এখানে আসছে প্লাস 2 cos থিটা আর এখানে আসবে cos 9 থিটা। এটা এইখান থেকে দেখো লিখতে পারবো 2 cos 4 থিটা আর cos অফ মাইনাস থিটা মানে কি হয়, cos অফ মাইনাস থিটা মানে হয় cos থিটা। তাহলে cos অফ মাইনাস থিটা মানে যদি cos থিটা হয় তাহলে এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাচ্ছে আর 2 দিয়ে এটাকে ভাগ করে দিলে এটা এসে যাচ্ছে cos থিটা। আর এখানে কি রয়েছে দেখো এখানে রয়েছে 2 cos থিটা আর রয়েছে cos অফ 9 থিটা এটা। এরপর এখান থেকে 2 cos থিটা আমি দুটো থেকে কি করতে পারবো কমন নিতে পারছি, দেখো দুটো থেকেই কমন চলে যাচ্ছে 2 cos থিটা। তাহলে এখানে থাকছে কি cos 4 থিটা আর এখানে থাকছে প্লাস cos 9 থিটা, এটা থাকলো। এরপর এই দুটোকে আবার কি করব, আবার এই cos 4 থিটা cos 9 থিটাকে cos c প্লাস cos d রুলসে ফেলাতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারছি দেখো 2 cos থিটা এটাকে cos c প্লাস cos d রুলসে লিখলে কী হবে 2 cos c প্লাস d বাই 2 মানে 4 থিটা প্লাস 9 থিটা বাই 2 এটা একটা। আর একটা লিখতে পারবো কি cos অফ 4 থিটা মাইনাস 9 থিটা বাই 2 এটা লিখতে পারি। তো এখান থেকে দেখো কি পাচ্ছি 2 আর এই 2 তো বাইরে আসবে, তো আরেকবার লিখে নিচ্ছি 2 cos থিটা আর ভেতরে থাকছে এই 2টা cos অফ 9 4 কত হয় 13 মানে 13 থিটা বাই এখানে 2 আর এখানে দেখো cos অফ 4 থিটা মাইনাস 9 থিটা মানে কত আসবে মাইনাস 5 থিটা। এরপর এটাকে কিন্তু আমি একেবারে করে দিচ্ছি মাইনাস 5 থিটা। আবার জানি কি আমরা এর আগের এতগুলো অঙ্ক করেছি, আবার এমনকি এখানেও বললাম মাইনাস 5 থিটার জন্য কী হয় cos অফ মাইনাস থিটাতে মাইনাসটা কী হয়ে যায় কসের ক্ষেত্রে প্লাস হয়ে যায়, তাহলে এখানে এসে যাবে cos অফ 5 থিটা বাই 2 হয়ে যাচ্ছে, মাইনাসটা লিখলাম না কারণ cos অফ মাইনাস থিটা মানে আমি আরেকবার লিখেও দিচ্ছি এখানে দেখো cos অফ মাইনাস থিটা মানে কত হয় cos থিটা। তো এটা যদি হয় এখান থেকে এটা পেলাম। এরপর আমাদের যে কন্ডিশনটা দেওয়া ছিল সেটা কাজে লাগবে। কী কন্ডিশন দেওয়া ছিল দেখো 13 থিটা সমান পাই, তাহলে থিটা সমান কত বলতে পারবো 13 থিটা সমান পাই বা থিটা সমান 13 পাই বা 13 থিটাই সমান পাই লিখে দেবো। কোথায় লিখবো, এই যে দেখো এসেছে আমার কত 13 থিটা সমান পাই, ওখানে লিখে দেবো পাই। তাহলে এই 2টা বাইরে চলে আসলে 4, এখানে পাচ্ছি cos থিটা 13 থিটার জায়গায় লিখতে পারবো কত পাই, তাহলে পাই আর এর নিচে 2 ছিল 2 লিখে দিলাম ইন্টু cos 5 থিটা বাই 2। কী থেকে লিখলাম গিভেন আমাদের যে কন্ডিশনটা দেওয়া ছিল 13 থিটা সমান পাই, এটা থেকে লিখতে পারছি যে 13 থিটার জায়গায় পাই লিখলাম। তাহলে দেখো পাই বাই 2 আর আমরা জানি কি cos পাই বাই 2 এর ভ্যালু কত হয় 0 হয়ে যায়, তাহলে 4 cos থিটা ইন্টু 0 ইন্টু cos অফ
5 থিটা বাই 2 সমান কত 0, কারণ কি cos অফ 90 ডিগ্রি সমান কত হয় 0, সিন্স যেহেতু এটা সমান 0 হয় ওখান থেকে লিখতে পারলাম, তো প্রমাণিত। এরপর দেখো 9 দাগের 2, 9 দাগের 2 কী বলেছে, 9 দাগের 2 বলেছে সাইন 2 আলফা সমান 4 সাইন 2 বিটা। কী বলা রয়েছে দেখো, সাইন 2 আলফা সমান 4 সাইন 2 বিটা হলে দেখাও যে 5 tan আলফা মাইনাস বিটা ইকালস টু 3 tan আলফা প্লাস বিটা। তো এইখান থেকে সহজেই বুঝতে পারছি দেখো tan আলফা প্লাস বিটা রয়েছে, tan আলফা মাইনাস বিটা রয়েছে, তার মানে আমি এটাকে যদি যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করতে পারি যে সাইন 2 আলফা বাই সাইন 2 বিটা করে, তাহলে কিন্তু এটা পেয়ে যাব। তাহলে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি যে আমার যে গিভেন যে কন্ডিশনটা যেটা দেওয়া রয়েছে এখানে কি দেওয়া রয়েছে, সাইন 2 আলফা ইকালস টু 4 সাইন 2 বিটা, এটা দেওয়া রয়েছে। তো এইখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, বা সরি অর দিয়ে বা দিয়ে আমি ইমপ্লাই সাইনটাই দিচ্ছি, তাহলে ইমপ্লাই সাইন দিয়ে আমি কী লিখতে পারবো, সাইন 2 আলফা বাই এখানে কি হবে সাইন 2 বিটা ইকুয়ালস টু কত 4/1, 4 মানে কি 4/1, তাহলে এখানে অর আর কি আসবে অর সাইন 2 আলফা বাই সাইন 2 বিটা ইকুয়ালস টু 4/1। এরপর এটাকে যদি যোগভাগ প্রক্রিয়া লাগে, যোগভাগ প্রক্রিয়া মনে আছে তো, যোগভাগ প্রক্রিয়া হয় লব মাইনাস হর লব প্লাস হর বাই লব মাইনাস হর, তাহলে এখান থেকে লিখতে পারছি দেখো সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা বাই সাইন 2 আলফা মাইনাস সাইন 2 বিটা, এটা লিখতে পারবো সাইন 2 বিটা। আবার সিমিলার একই রকমভাবে রাইট সাইডটাও লিখবো কত 4 প্লাস 1 বাই 4 মাইনাস 1, কী প্রয়োগ করলাম যোগভাগ প্রক্রিয়া, কারণ যোগভাগ প্রক্রিয়াতে কী হয় বললাম যে লব প্লাস হর বাই লব মাইনাস হর, বাম দিক ডান দিক দুটোতে একই রকম। তাহলে এটা যদি হয় সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা বাই সাইন 2 আলফা মাইনাস সাইন 2 বিটা ইকুয়ালস টু 4 প্লাস 1 বাই 4 মাইনাস 1, এখান থেকে দেখো আবার এখানে কি করতে পারছি সাইন সি প্লাস সাইন ডি রুলস পেয়ে গিয়েছি, সাইন সি প্লাস সাইন ডি রুলসে কী হয় 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর সাইন সি মাইনাস কস সি মাইনাস ডি বাই 2, তাহলে এখানে লিখতে পারবো 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি মানে কত এখানে 2 আলফা প্লাস 2 বিটা এটা বাই 2 সাইন সি প্লাস ডি বাই 2, আর একটা কী হবে কস সি মাইনাস ডি বাই 2 মানে 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2, এটা আসলো। সিমিলারভাবে একই রকম যে হরটার ক্ষেত্রে যেটা রয়েছে সাইন 2 আলফা মাইনাস সাইন 2 বিটা, এটাতেও লিখতে পারবো, এটা কী হয় সাইন সি মাইনাস সাইন ডি রুলস কী হয় 2 কস সি প্লাস ডি বাই 2, 2 আলফা প্লাস 2 বিটা এটা বাই 2, আর কি হয় সাইন সি মাইনাস ডি বাই 2, 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2, এটা হলো লেফট সাইড। রাইট সাইডে কী আসবে তাহলে 4 প্লাস 1 5 আর নিচে 4 মাইনাস 1 3, এটা শুধুমাত্র কি করলাম রুলসটা ইউজ করলাম, প্রথমে করেছি যোগভাগ প্রক্রিয়া লাগানোর পর এখানে সাইন সি প্লাস সাইন ডি রুলসে ভেঙেছি 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, আর সাইন সি মাইনাস সাইন ডির সূত্র হয় 2 কস সি প্লাস ডি বাই 2 আর সাইন সি মাইনাস ডি বাই 2। এরপরে দেখো এইগুলোকে সিম্পলিফাই যদি করি, সিম্পলিফাই মানে যোগ বিয়োগগুলোকে করলে কি পাবো, এখানে পেয়ে যাচ্ছি 2টা তো এখানে কমন হয়ে যাবে, 2 কমন হয়ে গেলে সেই 2টা নিচের সাথে বাদ চলে যাচ্ছে, আর করছি না, তাহলে এখান থেকে লিখতে পারবো এই সামনের 2টাও দুটো উপর নিচে কেটে যাচ্ছে, তাই এখানেও বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে এসে যাচ্ছে সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা সেখান থেকে, কারণ এই 2টা কমন নিয়ে নিলে আলফা প্লাস বিটা 2 বাদ চলে যাচ্ছে, আর এখানে এসে যাচ্ছে কস একই রকমভাবে আলফা মাইনাস বিটা, নিচেরটার ক্ষেত্রেও কি আসবে কস অফ আলফা প্লাস বিটা, আর এখানে আসবে সাইন অফ আলফা মাইনাস বিটা, এইটা সমান কত 5/3, এটা হলো। এইখান থেকে দেখো আবার কি পাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি সাইন আলফা প্লাস বিটা বাই কস আলফা প্লাস বিটা কী হয় ট্যান আলফা প্লাস বিটা, এখান থেকে বলতে পারবো ট্যান আলফা প্লাস বিটা, আর এই যে কস আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা এটাতে কী হিসেবে কট অফ আলফা মাইনাস বিটা, এটা ইকালস টু 5/3, এটা আসছে। তো এরপর এখান থেকে দেখো আমি এটা করতে পারি, যদি এটাকে কোনাকুনি গুণ করি, গুণ করলে এই 3টা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে 3 ট্যান আলফা প্লাস বিটা, আর এই কটটা রয়েছে কটটা তো ডান দিকে চলে যাবে, গেলে এখানে কী আসবে 5/cot আলফা মাইনাস বিটা আসবে, যেহেতু গুণ রয়েছে, তো সেটা যদি হয় ওটা উপরে গেলে কী হয়ে যাবে ট্যান অফ আলফা মাইনাস বিটা, কারণ 1/cot
কট থিটা মানে কী হয়, ট্যান থিটা হয়। তাহলে এখান থেকে বলতে পারবো 5 tan আলফা মাইনাস বিটা। এটাই প্রমাণ করতে বলা ছিল, প্রমাণিত। এরপর দেখো 10-এর দাগের 1, এখানে 10-এর দাগে দুটো অঙ্ক রয়েছে, 10-এর দাগের 1 আর 10-এর দাগের 2, দুটোই একই অঙ্ক, শুধু এখানে সাইনের জায়গায় কস রয়েছে, বাকি পুরো হুবহু সেম একই অঙ্ক করতে হবে। তাই আমি এখানে একটা করে দিচ্ছি 10-এর দাগের 1-এরটা। তাহলে 10-এর দাগের 1-এরটা কী বলেছে দেখো, সাইন এ ইকুয়ালস টু এম সাইন বি হলে প্রমাণ করো যে ট্যান এ মাইনাস বি বাই টু ইকুয়ালস টু এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান ইন্টু ট্যান এ প্লাস বি বাই টু। তাহলে এখান থেকে সেই একই আগের অঙ্কটা যেভাবে করলাম 9-এর দাগের 2-এরটার মতো সেইভাবেই করব, কি যে সাইন যে কন্ডিশানটা দেওয়া রয়েছে সাইন এ ইকুয়ালস টু এম ইন্টু সাইন বি, এটাকে লিখতে পারবো কি অর দিয়ে, এটাকে লিখতে পারি সাইন এ বাই সাইন বি, এটা ইকুয়ালস টু এম বাই ওয়ান। এরপর দেখো এই যে কন্ডিশনটা পেলাম, এখানে আমরা যোগ ভাগ লাগাবো না ভাগ যোগ লাগাবো এটা কিন্তু আমরা বুঝতে পারবো। কীভাবে বোঝা যাচ্ছে দেখো, এখানে যে কন্ডিশনটা দেওয়া রয়েছে এম মাইনাস ওয়ান রয়েছে, তাহলে এম মাইনাস ওয়ান পেতে গেলে আমরা কি ভাগ যোগ প্রক্রিয়া থেকে পাবো, মানে ওপরে বিয়োগ আর নিচে যোগ। তাহলে এরপর এখানে কি করব, ভাগ যোগ প্রক্রিয়াটা কি হয় যে সাইনে মাইনাস, মানে যোগ ভাগে যেমন উপরে লবে যোগ হয় হরে বিয়োগ হয়, এখানে কি হরে বিয়োগ হবে, তাহলে হরে যোগ হবে এখানে, মানে ঠিক তার উল্টোটা আর কি, সাইন এ মাইনাস সাইন বি এটা। এরপর নিচে কি আসবে, সাইন এ প্লাস সাইন বি, এটাকে কি রুলস বলা হচ্ছে, ভাগ যোগ। তো এটা বাম দিকটাও যাওয়া হবে আর ডান দিকেও সেম, তাহলে এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান, দেখো এখানের এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান এসে গিয়েছে, তাহলে এটা কি রুলস ব্যবহার করলাম, এটাতে হচ্ছে ভাগ যোগ প্রক্রিয়া। বোঝা গেল, যোগ ভাগে কী হয়, ওপরে লবটাতে যোগ হয় আর নিচে বিয়োগ হয়, আর ভাগ যোগে ওপরে বিয়োগ হবে আর নিচে যোগ। এরপর এখান থেকে কি পাচ্ছি, এরপরে দেখো এখান থেকে পাবো সাইন এ মাইনাস সাইন বি, তো সাইন সি মাইনাস সাইন ডি রুলস আবার জানি আমরা, টু কস হয় প্রথমে, এখানে টু কস সি প্লাস ডি বাই টু, মানে টু কস এ প্লাস বি বাই টু আর সাইন এ মাইনাস বি বাই টু এইটা। এরপর নিচেরটার ক্ষেত্রেও দেখো শুধু অ্যাডিশান রয়েছে, উপরে সাবট্রাকশন ছিল নিচে অ্যাডিশানস, মানে সাইন এ প্লাস সাইন বি। তো এখানে কী হবে, টু সাইন এ প্লাস বি বাই টু আর এখানে কস এ মাইনাস বি বাই টু, এটা আসলো ইকুয়ালস টু বাম দিকে, ডান দিকটাতে তো কোনো চেঞ্জ হবে না, এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। এখানে দেখো এই টু আর এই টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে গেলে আমি এখান থেকে কী পাচ্ছি দেখো, এই দুটো টু যদি ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হয়ে গেলে কী পাবো এখান থেকে, এখানে ক্যান্সেল হয়ে গেলে পাচ্ছি যেটা যে কস এ প্লাস বি বাই টু আর এখানে সাইন এ প্লাস বি বাই টু, মানে কী আসবে এখানে কট এসে যাচ্ছে, তাহলে এখান থেকে বলতে পারবো কট এ প্লাস বি বাই টু এটা আসছে। কারণ কি, এই যে কস এখানের উপরে রয়েছে কস এ প্লাস বি বাই টু আর এখানে সাইন এ প্লাস বি বাই টু, আর এখানে রয়েছে কি সাইন এ মাইনাস বি বাই টু আর এখানে কস এ মাইনাস বি বাই টু, মানে কী আসবে ট্যান এ মাইনাস বি বাই টু, এটা ইকালস টু কী পেয়েছি, এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান, এটা পেলাম। এরপর দেখো আমার প্রমাণটাতে রয়েছে কট দিয়ে কোনো প্রমাণ কিন্তু দেওয়া নেই, প্রমাণে দেওয়া রয়েছে ট্যান দিয়ে প্রমাণটা রয়েছে, দেখো ট্যান এ মাইনাস বি, তাহলে এইখানে ট্যানটাকে বাম দিকে রাখবো, এই কটটা যখন ডান দিকে যাবে সেখানে গেলে ওয়ান বাই কট মানে ট্যান হয়ে যাবে, মানে প্রমাণ হয়ে যাচ্ছে এখান থেকে। তো এরপরে দেখো লিখতে পারছি এম প্লাস ওয়ানটাকে বাম দিকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এম প্লাস ওয়ান ইন্টু ট্যান এ মাইনাস বি বাই টু, আর এই কটটাকে যদি এইদিকে নিয়ে চলে আসি এটা কি আসবে, এম মাইনাস ওয়ান বাই কট এ প্লাস বি বাই টু, এটাকে তো আবার লিখতে পারি, এটাকে কি লিখতে পারবো, এম মাইনাস ওয়ান ইন্টু ট্যান এ প্লাস বি বাই টু এটা লেখা যায়। আর বাম দিক থেকে তো প্রমাণের এসেই গিয়েছে, এখানে কি এসেছে এম প্লাস ওয়ান ইন্টু এখানে ট্যান এ মাইনাস বি বাই টু, কিন্তু দেখো প্রমাণটা আমার এখান থেকেই হয়ে যেত, কিন্তু আমার একটু বেশি একটা লাইন হয়েছে কারণ ডান দিকে এম মাইনাস ওয়ান বাই ওটাই রয়েছে, তো লিখে নাও আরেকবার, কিন্তু এখানেই করে দেবে, এই কটটাকে নিয়ে গিয়ে এখানে লিখে দিলে এই লাইনেই অ্যান্সারটা এসে যাবে। এখানে ট্যান এ মাইনাস বি বাই টু ইকুয়ালস টু এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান, এটাতে ট্যান এ প্লাস বি বাই টু, বোঝা গেল, এটাই প্রমাণ চেয়েছিল এখানে, তো প্রমাণিত এটাই। এরপর দেখো 11 দাগ,
11 থেকে কী বলেছে, কোসেক এ প্লাস সেক এ ইকুয়ালস টু কোসেক বি প্লাস সেক বি হলে প্রমাণ করো যে ট্যান এ প্লাস বি বাই টু ইকুয়ালস টু কট এ কট বি। এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা যদি প্রমাণ করতে হয়, দেখো এখানে কন্ডিশনটাকে তুলে নিচ্ছি আগে। তো এখানে দেওয়া রয়েছে কোসেক এ প্লাস সেক এ ইকুয়ালস টু কোসেক বি প্লাস সেক বি। তাহলে এটা দেওয়া রয়েছে। এখান থেকে আমি কি করতে পারবো, কোসেকগুলোকে একদিকে নিয়ে চলে আসি আর সেকগুলোকে একদিকে। তাহলে এখান থেকে বলতে পারছি, দেখো কোসেক এ মাইনাস কোসেক বি ইকুয়ালস টু সেক বি মাইনাস সেক এ। এটা লিখতে পারছি, শুধু কোসেক আর সেকগুলোকে আলাদা আলাদা করে দিলাম। এরপরে এই যে কোসেক রয়েছে এগুলোকে কি সাইন কসে ভাঙতে পারবো। তো সাইন কসে ভাঙলে এটাকে দেখো লিখতে পারছি 1 সাইন এ, আর এটাকে লিখতে পারবো 1 সাইন বি, আর এটাকে লিখতে পারছি 1 কস বি মাইনাস 1 কস এ। এবার এগুলোকে কি করছি, লসাগু করে নিচ্ছি। লসাগু করলে দেখো কি আসবে, এখানে লসাগু করলে এখানে আসবে সাইন বি মাইনাস সাইন এ বাই, এটাতে এসে যাবে সাইন এ সাইন বি, কারণ সাইন এ সাইন বি যদি লসাগু হয় এটা পাবো সাইন বি মাইনাস সাইন এ। একই রকমভাবে এখানেও লসাগু কী হবে, কস এ কস বি, এখানে আসবে কি কস এ মাইনাস কস বি আসবে এটা। এরপর এখানে সূত্র ফেলাবো। কিসের সূত্র কি এখানে পাচ্ছি, দেখো এখানে ওপরে পেয়ে যাচ্ছি সাইন সি মাইনাস সাইন ডি। তো সাইন সি মাইনাস সাইন ডি রুলসে কী হয়, 2 cos c প্লাস ডি বাই 2 আর সাইন সি মাইনাস ডি বাই 2, সেটা পেয়ে যাচ্ছি এখান থেকে। এখান থেকে পাচ্ছি দেখো যে 2 cos c প্লাস ডি বাই 2 মানে বি প্লাস এ বাই 2, আর এখানে কি পাবো সাইন বি মাইনাস এ বাই 2, এটা পেলাম। আর নিচে যা রয়েছে ওটাই লিখে দেবো সাইন এ সাইন বি। বোঝা গেল? এটা শুধুমাত্র কি করলাম, সূত্রে ভেঙে দিলাম। এরপর ডান দিকটার ক্ষেত্রে কসের ক্ষেত্র ভাঙবো, যে কস সি মাইনাস কস ডির সূত্র। কস সি মাইনাস কস ডির সূত্রে কী হয়, 2 সাইন, এখানে আসবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে এ প্লাস বি বাই 2, আর কী হবে সাইন বি মাইনাস এ বাই 2, এটার ক্ষেত্রে হয় বি মাইনাস এ বাই 2। এটা বাই নিচে কি রয়েছে দেখো, এখানে রয়েছে কস এ আর এখানে রয়েছে কস বি, এটা রয়েছে। তো এখান থেকে একটা জিনিস দেখো যে সাইন, এখানে তো এ বি প্লাস এ বাই 2 আর এখানে সাইন বি মাইনাস এ বাই 2, দেখো এখানেও সাইন বি মাইনাস এ বাই 2, মানে এই দুটো কী হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে দুদিক থেকে, আর এই টুটাও ক্যান্সেল হয়ে গেল। বোঝা গেল? তাহলে এরপরে লিখতে পারি, দেখো এরপরে এই যে সাইন এ, এটাতে কি আসছে আরেকবার লিখে নিচ্ছি, মানে এখানে আসছে কস বি প্লাস এ বাই 2 এটা, আর ওর নিচে রয়েছে কি সাইন এ বাই সাইন এ ইন্টু সাইন বি, এর নিচে রয়েছে সাইন এ ইন্টু সাইন বি, এটা ইকুয়ালস টু কী আছে সাইন এ প্লাস বি বাই 2, এখানে রয়েছে কি কস এ কস বি। এরপর এটাকে কি করতে পারবো, দেখো এই কস এ কস বিটাকে এই দিকে নিয়ে নিচ্ছি, তাহলে এখানে নিয়ে নিচ্ছি এই কস এ কস বিটাকে কোনাকুনি গুণ করছি আর কি। তো এখানে আসলে কি আসবে কস এ কস বি বাই সাইন এ সাইন বি এটা, আর এখানে কি আসছে সাইন এ প্লাস বি বাই 2 বাই এই কসটা নিচে চলে আসবে, এখানে আসবে কস অফ বি প্লাস এও যা হয় আর এ প্লাস বিও সেম, তাহলে ওইটাই লিখে নিলাম এ প্লাস বি বাই 2। বোঝা গেল এখান থেকে? তো এরপরে আসছে দেখো অর, এখানে কস এ বাই সাইন এ মানে কী হবে কট এ, আর কস বি বাই সাইন বি মানে কী আসবে কট বি, ইকুয়ালস টু সাইন এ প্লাস বি বাই 2 বাই কস এ প্লাস বি বাই 2 মানে ট্যান এ প্লাস বি বাই 2। এটাই প্রমাণ করতে বলেছে এখানে। তো এটাকে বাম দিকে নিয়ে নিচ্ছি শুধুমাত্র, তো এটাতে এসে যাবে ট্যান এ প্লাস বি বাই 2 ইকুয়ালস টু কট এ আর ইকুয়ালস টু এটাতে কট বি, এটা প্রমাণিত হলো। এরপর দেখো 12 কি বলেছে, যদি আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত হয়, মানে যদি এপিতে থাকে, তবে দেখাও যে কট বিটা সমান সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা। তাহলে প্রথমে কি বলে দেওয়া রয়েছে, দেখো বলেছে যদি আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত হয়,
তাহলে সমান্তর শ্রেণীভুক্ত বা এপিতে থাকলে এই কন্ডিশনটা কী ছিল? কন্ডিশনটা হচ্ছে যদি আলফা বিটা গামা এপিতে থাকে তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি? সেখান থেকে লিখতে পারবো আলফা প্লাস গামা সমান 2 বিটা। এটা হচ্ছে আমাদের গিভেন কন্ডিশন যে আলফা প্লাস গামা সমান 2 বিটা। এরপর যেটা রয়েছে সে অঙ্কটাকে তুলে নেব। এরপর এখানে দেখো বলেছে কট বিটা ইকুয়ালস টু সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা। তাহলে এই ডান দিকটাকে এখানে প্রথমে RHSটাকে নিয়ে নিচ্ছি, RHS থেকে আমরা LHSটা প্রমাণ করব। তো RHSে কী রয়েছে দেখো, RHSে রয়েছে এখানে সাইন আলফা মাইনাস সাইন গামা এটা বাই কস গামা মাইনাস কস আলফা। তো এখানে আবার সেই একই রকম সূত্র ব্যবহার করব এখানে যে সাইন সি মাইনাস সাইন ডি, তার সূত্র কী হয় 2 কস সি প্লাস ডি বাই 2 মানে আলফা প্লাস গামা বাই 2, আর হয় কি সাইন আলফা মাইনাস গামা বাই 2 এটা। আর নিচে কি আসবে? নিচে আসছে কস সি মাইনাস কস ডি, কস সি মাইনাস কস ডির ক্ষেত্রে হয় 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে আলফা প্লাস গামা বাই 2। আরেকটা কী হবে? এখানেও দুটোই সাইন হয়, সাইন সি মাইনাস, এখানে সি মাইনাস হয় না, এখানে ডি মাইনাস সি বাই 2। তাহলে ডি মাইনাস সি করতে গেলে এখানে কী আসবে দেখো আলফা রয়েছে, তাহলে আলফা মাইনাস গামা বাই 2 এটা। আর আমার এখানে আমি কী রয়েছে যেহেতু দুটোই অ্যাডিশন রয়েছে তাই আমি আলফা প্লাস গামা লেখা যা আর গামা প্লাস আলফা লেখা দুটোই সেম। তাহলে এখান থেকে দেখো এই যে সাইন আলফা মাইনাস গামা বাই 2, এখানে সাইন আলফা মাইনাস গামা বাই 2 দুটো কি ক্যান্সেল হয়ে যাচ্ছে আর এখানে 2 বাদ চলে যাচ্ছে। তো এখান থেকে আসছে দেখো কস বাই সাইন আলফা প্লাস গামা বাই 2 মানে এসে গেল কি কট অফ আলফা প্লাস গামা বাই 2 এটা আসছে কট অফ আলফা প্লাস গামা বাই 2। তাহলে এই যে কট আলফা প্লাস গামা বাই 2, আবার দেখো আমরা একটু আগে লিখে এসেছি যে আলফা প্লাস গামার ভ্যালু কত হয় 2 বিটা। তাহলে এইখান থেকে আবার লিখতে পারবো কি আমরা দেখো এখান থেকে লিখতে পারছি কট আলফা প্লাস গামার জায়গায় 2 বিটা বাই 2। তাহলে এখান থেকে বলতে পারবো দেখো 2 ক্যান্সেল হয়ে গেলে এটা সমান কট বিটা, তাহলে এটাই সমান LHS, কারণ লেফট হ্যান্ড সাইডে কী ছিল দেখো অঙ্কটাতে কট বিটাই ছিল, তাহলে এটাই LHS। তাহলে আমাদের কী হলো প্রমাণিত, বোঝা গেল। শুধু কন্ডিশনটা কি বলেছে, শুধু আলফা বিটা গামা যদি সমান্তর শ্রেণীভুক্ত হয় এই গিভেন কন্ডিশনটা দেওয়া থাকলে এই প্রমাণটা আমরা করতে পারছি। এরপর দেখো 12 দাগের 2 কী বলেছে যে কট ওয়াই ইকালস টু সাইন জেড প্লাস এক্স বাই কস জেড মাইনাস এক্স মাইনাস কস অফ জেড প্লাস এক্স হলে দেখাও যে কট এক্স কট ওয়াই কট জেড সমান্তর প্রগতিতে রয়েছে, মানে কোথায় রয়েছে? এপিতে রয়েছে। এটা প্রমাণ করতে হবে যে কট এক্স কট ওয়াই কট জেড এপিতে রয়েছে। তাহলে দেখো প্রথমেই যে কন্ডিশনটা যেটা দেওয়া রয়েছে তার মানে এই যে কট এক্স কট ওয়াই কট জেড এপিতে রয়েছে, মানে আমাকে কী প্রমাণ করতে হবে বলো তো? আমাকে এখান থেকে প্রমাণ করতে হবে এইরকম যে 2 কট ওয়াই এইটা সমান কী হবে? এই যে কট এক্স আর কট জেডের সাম, তার মানে এইটাতে প্রমাণ করতে হবে আমাকে কট এক্স প্লাস কট জেড। এইটা প্রমাণ চেয়েছে আমার কাছে যে 2 কট ওয়াই সমান কট এক্স প্লাস কট জেড। তাহলে এটা যদি প্রমাণ চাই আমাকে কোথা থেকে প্রমাণটা নিয়ে আসতে হবে? এই যে যেটা গিভেন কন্ডিশনটা যেটা দিয়েছে 2 মানে কট ওয়াই সমান ওইটা। তো ওইখান থেকে দেখো আমি কি প্রমাণ করতে পারছি, তাহলে তুলে নিচ্ছি ওই গিভেন যে কন্ডিশনটা যেটা দেওয়া রয়েছে। গিভেন কন্ডিশনটা তুলে নিলে এখানে দেখো কট ওয়াই সমান রয়েছে কি সাইন জেড প্লাস এক্স বাই এখানে রয়েছে কি কস অফ জেড মাইনাস এক্স মাইনাস কস অফ জেড প্লাস এক্স এটা দেওয়া রয়েছে। তো এবারে সাইন এ প্লাস বি এর সূত্র আমরা জানি, সাইন এ প্লাস বি এর সূত্র কী হয়? সাইন এ কস বি মানে সাইন এ জেড, এখানে এর ভ্যালু কি জেড, সাইন এ কস বি এটা প্লাস কী হবে কস এ সাইন বি মানে কস জেড সাইন এক্স এটা কী করলাম সাইন এ প্লাস বি এর সূত্রতে ভেঙে দিলাম। এরপর নিচে দেখো যেটা রয়েছে সেম ওটাই এখানে রয়েছে নিচে যে কস সি মাইনাস কস ডি। তো এটাতে কস সি মাইনাস কস ডির রুলসে আমরা কি জানি কস সি মাইনাস কস ডির রুলস কী হয়? কস সি মাইনাস কস ডির রুলস হয় 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন সি প্লাস ডি মানে কি সি এখানে জেড মাইনাস এক্স আর জেড প্লাস এক্স, তো জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স বাই
টু সি প্লাস ডি বাই টু, আরেকটা হয় কি সাইন ডি মাইনাস সি বাই টু, ডি এইটা, তার মানে এখানে জেড প্লাস এক্স মাইনাস জেড, এইটা থেকে যদি মাইনাস গুণ করে দেখো মাইনাস জেড, আর মাইনাসে মাইনাসে কী এসে যাবে প্লাস এক্স হয়ে যাচ্ছে এখানে, প্লাস এক্স এইটা বাই এখানে টু। বোঝা গেল কী করলাম, সূত্রে ফেলালাম, শুধুমাত্র এখানে কি রুলস ইউজ করলাম। প্রথমে রুলস ইউজ করেছি, কী রুলস, যে সাইন এ প্লাস বি এর সূত্র ব্যবহার করেছি, এখানে সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর এখানে করেছি কস এ মানে কস সি মাইনাস কস ডি এর রুলস কী হয়, টু সাইন সি প্লাস ডি বাই টু আর সাইন সি মাইনাস ডি বাই টু। দেখো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে, আমার এক্সটা বাদ চলে যাচ্ছে, এখানের এক্স বাদ, আর এখানে কি যাচ্ছে দেখো জেড বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে বলতে পারবো এই যে সাইন জেড, এখানে ওপরে রয়েছে দেখো সাইন জেড কস এক্স, আর কি রয়েছে প্লাস কস জেড সাইন এক্স, এইটা বাই নিচে কি রয়েছে টু রয়েছে, টু, আর এটাতে কি আসবে সাইন টু জেড বাই টু, তাহলে টু জেড বাই টু মানে টু টু এই টু, আর এখানে টু জেডের টু ক্যান্সেল হয়ে গেলে তাহলে শুধু এসে যাচ্ছে সাইন জেড, আর এখানে আসে সাইন টু এক্স বাই টু, টু টু ক্যান্সেল হয়ে গেলো, তার মানে এসে গেল কি সাইন এক্স। বোঝা গেল। এরপর দেখো যদি এটাকে সেপারেট করি, সেপারেট করলে তার আগে এই টুটাকে যদি আমি এদিকে মাল্টিপ্লাই করে দিতে পারি, মাল্টিপ্লাই না করলেও একেবারেই করছি, দেখো এই যে সাইন জেড কস এক্স বাই যদি এটা দিয়ে সেপারেট করি, দেখো সাইন জেড ক্যান্সেল হয়ে যাবে, শুধু কস এক্স বাই সাইন এক্স, মানে এখান থেকে বলতে পারবো কি কট এক্স বাই টু। বোঝা গেল কি করলাম, এটা স্টেপ জাম দিয়ে করছি যে এই সাইন জেড মানে যদি এই সাইন জেড কস এক্স বাই যদি এটা দিয়ে ডিভিশন করি, সাইন জেড ক্যান্সেল হয়ে যাচ্ছে, কস এক্স বাই সাইন এক্স, আর নিচে টু ছিল, আর কস এক্স বাই সাইন এক্সকে কট এক্স। সিমিলারভাবে দেখো এখানেও সাইন এক্স বাদ চলে যাবে, কস জেড বাই সাইন জেড, মানে এখানেও এসে যাবে কট জেড বাই টু। দেখো এর দুটো টুটা যদি গিয়ে বাম দিকে মাল্টিপ্লাই হয়ে যায়, এখানে কি ছিল কট ওয়াই, এটা যদি মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে এখান থেকে কি বলতে পারবো, এখান থেকে বলতে পারছি অর দিয়ে এখানে করছি, দেখো টু কট ওয়াই, এই টুটা কি বাম দিকে মাল্টিপ্লাই হয়েছে ইকুয়ালস টু কট এক্স প্লাস কট জেড। দেখো এটাই বলেছিলাম যে যদি কট এক্স কট ওয়াই কট জেড এপিতে থাকে, এটাই প্রমাণ করতে হবে, কারণ এই যে দেখো বলেছিল, আর আমি এখানে দেখিয়েছিলাম যে টু কট ওয়াই ইকুয়ালস টু কট এক্স প্লাস কট জেড। প্রমাণিত, প্রমাণিত, এটা তো প্রমাণিত আমি এটা লিখেছিলাম বলে, কিন্তু এখানে লিখবো অতএব এখানে লিখতে পারবো কট এক্স কট ওয়াই কট জেড, আমি লিখে দিচ্ছি কট জেড কী হবে সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে আছে। এবারে এখানে সমান্তর প্রগতিও লিখে দিতে পারে বা এইরকমভাবেও লিখে দিতে পারে, দিয়ে বলতে পারে যে প্রমাণ করো, যেটা খুশি। এরপর দেখো 13-এর অঙ্ক, 13-এর অঙ্কে কী বলেছে দেখো, যদি সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকালস টু √3 কস ওয়াই মাইনাস কস এক্স হয়, তবে দেখাও যে সাইন 3x প্লাস সাইন 3y ইকুয়ালস টু 0। তাহলে এটা প্রমাণ করতে হবে। এটা যদি প্রমাণ করতে হয়, দেখো এখান থেকে কি করতে পারি, এই যে সাইন এক্স প্লাস সাইন ওয়াই যেটা দেওয়া রয়েছে ওইটাকে তুলে নিচ্ছে, এখানে কি দেওয়া রয়েছে সাইন এক্স প্লাস সাইন ওয়াই এটা ইকুয়ালস টু √3 কস ওয়াই মাইনাস কস এক্স, এটা দেওয়া রয়েছে। তো এখান থেকে দেখো আমরা কি বলতে পারবো, এখান থেকে কি বলতে পারি, এখানে দেখো বাম দিকে সাইন সি প্লাস সাইন ডির রুলস পড়ে গিয়েছে, আর ডান দিকে কস সি মাইনাস কস ডি। তো সাইন সি প্লাস সাইন ডির রুলস যদি ব্যবহার করি, এখানে বলতে পারবো সাইন সি প্লাস সাইন ডির রুলসকে টু সাইন সি প্লাস ডি বাই টু মানে এক্স প্লাস ওয়াই বাই টু, আর কস এক্স মাইনাস ওয়াই বাই টু মানে সি মাইনাস ডি বাই টু, এটা হলো ইকুয়ালস টু √3। এখানে কি হবে, এখানে হবে এখানে কস সি মাইনাস কস ডি রয়েছে, মানে এখানেও সাইন আসবে। তো সাইন এখানে কি আছে সাইন সি প্লাস ডি বাই টু মানে ওয়াই প্লাস এক্স বাই টু, আর কি হয় সাইন ডি মাইনাস সি বাই টু মানে এক্স মাইনাস ওয়াই বাই টু। এটা কি করলাম, শুধু বাম দিকেও সাইন সি প্লাস সাইন ডির সূত্রে ভাঙলাম, আর ডান দিকে কি করলাম কস সি মাইনাস কস ডির রুলসে। কস সি মাইনাস কস ডির রুলস কী হয়, টু সাইন সি প্লাস ডি বাই টু আর সাইন ডি মাইনাস সি বাই টু। এরপরে দেখো এখানে
কোনগুলো কি কমন যাচ্ছে দেখো, এখানে এই যে সাইন ওয়াই প্লাস এক্স এটাকে আমরা কি বাদ দেবো না, এখান থেকে ক্যান্সেল করে দিলে অঙ্কটা কিন্তু একটা পার্ট হবে আর একটা পার্ট কমপ্লিট হবে না। তো এখান থেকে করতে পারছি দেখো, অর এগুলোকে বাম দিক থেকে নিয়ে আসলে 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2, এখানে একটা 2 থাকবে, সরি এটাতে 2 থাকবে ইন্টু 2, কারণ 2 সাইন এটা বাই 2। যদি এই যে দেখো 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2, এখানেও এটাকে নিয়ে চলে আসছি কস অফ এক্স মাইনাস ওয়াই বাই 2, বাম দিকে নিয়ে চলে আসলে সব √3 ইন্টু 2 সাইন ওয়াই প্লাস এক্সটাকে আমরা লিখতে পারি কি এক্স প্লাস ওয়াই বাই 2, আর এখানে লিখতে পারছি সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2। এটা দেখো এখান থেকে এবার এই যে 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 বাম দিক মানে পুরোটা থেকে আমরা কি করব, কমন নিয়ে নিতে পারছি, কমন চলে যাচ্ছে। তাহলে 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 যদি কমন নিয়ে নিই, দেখো এখানে থাকছে কি কস এক্স মাইনাস ওয়াই বাই 2, আর এখানে থাকছে মাইনাস √3, এখানে কি থাকবে সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2, এটা থাকছে কমন নিয়ে নিলে। তো এখান থেকে এবার দেখো বলতে পারি আইদার এইটা সমান 0 হবে, আর এই যে পার্টটা এই পার্টটা সমান 0 হয়ে যাবে। তো এখান থেকে বলতে পারবো অতএব হয় সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু 0, অথবা কি হতে পারে, অথবা এইটা সমান 0, মানে যে কস অফ এক্স মাইনাস ওয়াই বাই 2 মাইনাস √3 সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 এটা সমান 0, এটা হতে পারে। এরপর দেখো যদি এই যে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু 0 হয়, তাহলে এটা তো কি 0 ডিগ্রি, তার মানে অতএব বলতে পারবো অতএব সাইন কতর ভ্যালু 0 হয়, 0 ডিগ্রির ভ্যালু 0 হবে, তবেই তো এটা হবে। তার মানে অতএব এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু 0 ডিগ্রি, এটা কারণ সাইন 0 ডিগ্রির ভ্যালুই হয় 0, তাহলে এখান থেকে এটা বলতে পারছি। আর এখানে দেখো কি বলতে পারবো, এখানে বলতে পারছি কস অফ এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু √3 সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2, এটা আসছে। তো এখান থেকে আবার করতে পারি, অর এই যে কসটাকে যদি এদিকে দিয়ে দিই, তাহলে দেখো এইভাবে লিখতে পারবো ট্যান এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু 1 বাই √3, তবেই তো দেখো √3টা গিয়ে সাইনের সাথে মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে এইখান থেকে আবার সাইন কত ডিগ্রির ভ্যালু 1 বাই √3 হয়, সাইন হয় কত 30 ডিগ্রির ভ্যালু। তাহলে অতএব এখান থেকে বলতে পারবো এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু 30 ডিগ্রি, কারণ কেন ট্যান 30 ডিগ্রির ভ্যালু হয় 1 বাই √3, এখান থেকে এটা বলতে পারছি। এরপর এখানে দেখো আমি দুটোর ভ্যালু পেয়ে গেলাম, একটা এক্স প্লাস ওয়াই বাই 2 এর ভ্যালু পেয়ে গিয়েছি, আর একটা এক্স মাইনাস ওয়াই বাই 2 এর ভ্যালু পেয়ে গিয়েছি। এরপর দুটো পার্টে করব, কি পার্ট, এখন এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু 0 ডিগ্রি হলে, একবার এইটা হলে ওই সাইন 3x প্লাস সাইন 3y এর ভ্যালু বার করবো, আরেকবার এটা হলে বার করবো। তাহলে এটা হলে সাইন 3x প্লাস সাইন 3y, এটা সমান কী হবে, তো এখান থেকে তো এগুলো তো দেখেই বোঝা যাচ্ছে সাইন সি প্লাস সাইন ডি রুলস, তো এটাতে কী হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2, এটা 2 সাইন সি প্লাস ডি বাই 2, আর এটা কী হবে কস সি মাইনাস ডি বাই 2, কস সি মাইনাস ডি বাই 2। তো এখান থেকে দেখো 2 সাইন 3টাকে কমন নিয়ে নাও, কমন নিলে কী থাকবে এক্স প্লাস ওয়াই বাই 2, আর এখানে এসে যাচ্ছে দেখো 3টাকে কমন নিলে এক্স মাইনাস ওয়াই বাই 2। তো আমার প্রথম থেকে আমি ভ্যালু বলে দিতে পারছি, কারণ আমি দেখো ধরেই নিয়েছিলাম এক্স প্লাস ওয়াই সমান 0 ডিগ্রি, তো এখানে সাইন 0 ডিগ্রি এসে যাবে 2 সাইন, তো এখানে 3 ইন্টু 0 ডিগ্রি করো যাই করো সেটা কী হবে 0 ডিগ্রি বোঝাবে। তো এটাতে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই 2, সাইন 0-এর ভ্যালু হয় 0, তার মানে এটা 0, এটা একটা পার্টে হয়ে গেল প্রমাণ, যখন এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু 0 ডিগ্রি। আরেকটা পার্ট প্রমাণ করতে হবে, আরেকটা পার্ট প্রমাণ করতে গেলে কি করতে পারি দেখো একই রকমভাবে সেটা যদি করি, এখানেই করছি দেখো আরেকটা পার্ট প্রমাণ, সেটা যদি করি এখানে কিভাবে করব সেটার ক্ষেত্রেও দেখব যে এখন আবার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু 30 ডিগ্রি, আবার যখন এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু 30 ডিগ্রি, তাহলে দেখো এখানেও সেম একই তুলব, সেই যে সাইন 3x প্লাস সাইন 3y,
তো এটাকে আবার সেম একই যা রয়েছে, শুধু অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। সাইন 3x প্লাস 3y/2 কস 3x মাইনাস 3y/2 ইকুয়ালস টু 2 সাইন, এখান থেকে 3 ইন্টু এক্স প্লাস y/2, এখানে আসবে কত কস 3 ইন্টু এক্স মাইনাস y/2, এটা আসছে। এবার দেখো এখান থেকে বলতে পারবো 2 সাইন, এখান থেকে কি আসছে 3 ইন্টু এক্স প্লাস y/2, এই যে এক্স মাইনাস y/2 এর ভ্যালু কত 30 ডিগ্রি, আর এখানে মাল্টিপ্লাই রয়েছে কত 3, তার মানে এখান থেকে বলতে পারবো কস 3 ইন্টু 30 ডিগ্রি, মানে এটা কত হয়ে যাবে 90 ডিগ্রি, তার মানে তো 0 হয়ে যাচ্ছে। 2 সাইন 3 ইন্টু এক্স প্লাস y/2, আর এখানে বলতে পারবো কত কস 90 ডিগ্রি, কারণ 3 ইন্টু 30, তো এখান থেকে এরও ভ্যালু এসে গেল 0, তার মানে অতএব সাইন এক্স প্লাস সাইন 3y সমান 0 প্রমাণিত। দুটো কেসের জন্যই দেখিয়ে দিলাম, দুটো কেস হলে কী হবে প্রমাণিত। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।